বিএনপি সফল সভাপতি আলহাজ রিয়াজউদ্দিন মনি, মঞ্চ প্রতিষ্ঠা পুরান ঢাকার কিংবদন্তি এবং বিভিন্ন মামলায় জর্জরিত ছিল পতিত সরকার শেখ হাসিনা দ্বারা জনাব ইসহাকের সরকার, মঞ্চ প্রতিষ্ঠানের সাবেক কমিশনার আব্দুল আজিজ শাহ, বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ এবং অত্র এলাকার মা বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমে আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। তার কারণ হচ্ছে এই বাংলাদেশ মানেই এই জিয়া পরিবার। এই স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশে যেমন সংকট সৃষ্টি হয়েছে, যেমনই বাংলাদেশের মানুষ সংকটে পড়েছে, তখন এই পরিবারটি এবং এই দল জনগণের পাশে দাঁড়িয়েছে। মুক্তিযুদ্ধের থেকে শুরু করে অদ্যাবধি যখন এই বাংলাদেশ সংকটে পড়েছে, তখন এই দলটি এবং এই নেতৃবৃন্দ জিয়া রহমানের পরিবার সদস্যরা জনগণের পাশে ছিল। একদল পালিয়েছিল আর একদল মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি স্বাধীনতা ঘোষণার মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে। শুধু ঘোষণা দিয়ে ক্ষান্ত হয়নি, এই সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল। আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্র ভারত হল দীর্ঘ 9 মাস 9 বছর এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করলেন, যার কারণে তৎকালীন সময় তিনি আপসিক নেত্রী হিসাবে ঘোষিত হয়েছিলেন। পরবর্তী পর্যায়ে 17 বছর এই পতিত সরকার আমাদের যে নেত্রীর আজকে দুরবস্থা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, একমাত্র দায়ী হচ্ছে শেখ হাসিনা। তার কারণ হচ্ছে দীর্ঘ 17 বছর আমাদের প্রিয় নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে, বাংলার ভিত্তি মামলা দিয়ে তাকে জেলে রেখে স্লো পয়জনিং করা হয়েছিল, কোনো চিকিৎসা করা হয়নি। তখন নেত্রী আরেকটি উপাধিতে ভূষিত হয়েছিলেন মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা। সুতরাং হাট ঘাট বাজার সবকিছু ছিলেন তাকেই প্রাধান্য দেওয়া হবে। কিন্তু যে নামটি ঘোষিত হয়েছে সেই নামটি সকল কিছু থেকে অনুপস্থিত, যার কারণে কিন্তু 4,73,000 যে ভোটার রয়েছে, সকলের ভোটার ভিতরে একটি অসন্তোষ বিরাজমান, যার আলোকে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার এবং মহাসচিব স্যার বলেছেন এগুলো চূড়ান্ত তালিকা নয়, চূড়ান্ত তালিকা করে আনতে হবে। যেহেতু তফসিল ঘোষণা করা হয়েছে, এখন খুব অল্প দিনের ভিতরে আপনারা আপনাদের মনোনীত প্রার্থীতে পাবেন। সুতরাং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত অনেক কথা বলে ফেলেছি। আজকে দেশের এই সংকটময় মুহূর্তে যে দেশ কিন্তু আমরা খুব খারাপের দিকে চলে যাচ্ছি। তারপরে আমরা সকলেই যার যার অবস্থান থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে সকল নামাজে আমরা আমাদের ম্যাডামের জন্য, নেত্রীর জন্য, দেশের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের নেত্রী সুস্থ আমাদের মাঝে ফিরে আসবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে সম্মানের শুভেচ্ছা সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ পাক সারা পৃথিবীর মুসলমানকে হেফাজত করেন। আল্লাহ বিশেষ করে আজকে যে শীত বস্ত্র বিতাছে তাদের চোখের পানিতে আল্লাহ এই উপকারের জন্য আল্লাহ আমাদের দেশের দিকে আসুক, আপনি রোগ মুক্তি করে দেন। আল্লাহ আমার যখন হাসপাতালে ছিলেন, আপনি তো আসমান থেকে একটা নূর তার ভিতরে ঢুকে সুস্থ করছিলেন। আল্লাহ আপনি সেই কুদরত আল্লাহ আমাদের জন্য, আমাদের জাতির সত্তার জন্য, ভারতের আনুগত্য বিস্তার করার
করার জন্য আল্লাহ আসুক, তার রোগকে মুক্তি করে দেন। আল্লাহ তারুণের অহংকার আমাদের ভাই তারক রহমানকে সহজা দেশে আসার তৌফিক দান করে দেন। আল্লাহ পাক আমাদের সামনে বসা আমার যে ভাই সবাই নির্যাতিত, আল্লাহ জানহা তোমার দরবার মকবুল, আল্লাহ তার রসুল আমাদের সবাই দোয়াকে কবুল করে দেন। জিয়াউর রহমান বলছেন দেশে আমাদের বন্ধু আছে কিন্তু প্রভু নেই, আল্লাহ সেইভাবে মাথা উঁচু করে থাকতে পারি সেই তৌফিক আমাদের দান করে দেন। আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যারা দুইখানে হাত তোমাদের দরবার মকবুল, তার রসুল সকলের দোয়াকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।